অস্ট্রেলিয়া, দ্য মাইটি অস্ট্রেলিয়া, তারা কিন্তু টি-20 বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে গেছে। কিন্তু অস্ট্রেলিয়া গণমাধ্যম হঠাৎ করে সেমিফাইনালের একদিন আগে যখন ভারতীয় টিম অলরেডি মুম্বাইতে চলে গেছে, তখন কিন্তু অস্ট্রেলিয়ান গণমাধ্যম এমন একটা খবর সামনে আনলো, বলতেছে তারা মুম্বাইয়ের মাটিতে ভারতের জন্য 3টা সমস্যা তৈরি হইতে পারে। এখন এই খবর যখন আমাদের কানে আসলো, তখন কিন্তু এটাকে নিয়ে আমরা একটু পিন পয়েন্ট বিশ্লেষণ করার চেষ্টা করতেছি। আপনি খেয়াল করে দেখেন মুম্বাইয়ের মাটিতে ভারতের যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল এবছর টি-20 বিশ্বকাপে। মনে পড়ে কি আপনাদের? ভারতের সাথে কিন্তু খেলা ছিল ইউএসএ। ভারত কিন্তু এতটা ভালো খেলতে পারেনি। আপনি যদি খেয়াল করে দেখেন 160 রান সম্ভবত প্রথম ব্যাটিং করে নিতে পারছিল, এমনকি 160 রানের মাঝখানে তিলক বর্মার 25, এমনকি সূর্যকুমার যাদবের 84 মতো রান ছিল। তার মানে কি 110 রান কিন্তু তাদেরই আছে, এমনকি ওয়াইড নো বল এক্সট্রা তো আছেই। যদি 120 রানের মতো রান যদি দুজন ব্যাটসম্যানের হয় এক্সট্রা সহ, তাহলে বাকি 8 জন ব্যাটসম্যান বা 9 জন ব্যাটসম্যান মিলে কয়টা রান করতে পারছে? এটা কিন্তু ভারতের জন্য একটা সমস্যা হতে পারে। অস্ট্রেলিয়ান গণমাধ্যম দাবি করতেছে এবারের পিচটা মুম্বাইতে একটু ঝামেলা তৈরি করতে পারে দুইটা দলের জন্যই। যদি দুইটা দলের জন্য তৈরি করে তাহলে কিন্তু ভারতও সমস্যায় পড়তে পারে। কারণ কি অস্ট্রেলিয়া কিন্তু বলতেছে না যে শুধুমাত্র একটা দলের জন্য সমস্যা হবে, দুইটা দলের জন্য কিন্তু বলতেছে। এখন খেয়াল করে দেখেন ইংল্যান্ড যে একটা আলোচিত খেলা খেলছে এবছর এই মাটিতে, মানে ওয়ানডেতে এত বড় দল, আপনি নেপালের সাথে খেলতেছেন কিন্তু নেপাল আপনাদেরকে হারিয়ে দিতে নিচ্ছিল। মনে পড়ে কি আপনাদের? 184 রান কিন্তু তারা ব্যাটিং করে নিতে পেরেছিল, 2টা 50 ছিল সম্ভবত জ্যাকব ব্যাটেল এমনকি ফিল সল্ট, যেটাই হোক, কিন্তু সেটা কিন্তু ব্যাটিং করতেছে না। যখন তারা ব্যাটিং করতে আসলো অল্পের জন্য আপনি ম্যাচটা জয় পাইছেন মাত্র 4 রানের ব্যবধানে। কাদের কথা বলতেছে? ইংল্যান্ডের কথা বলতেছে। এই কারণে অস্ট্রেলিয়ান গণমাধ্যম বলতেছে তারা দুইটা দলে কিন্তু এবার একটু ঝামেলায় পড়তে পারে। কারণটা কি? তারা কিন্তু মুম্বাইয়ের পিচ রেডি করতে পারেনি। এখন খেয়াল করে দেখবেন, এখন মুম্বাইয়ের মাটিতে খেলা, এখন টস যদি আপনি জয়লাভ করতে না পারেন, সেটা কিন্তু আপনার জন্য একটা সমস্যা হতে পারে। আরো কিন্তু দু একটা ম্যাচ আছে যেটা এই বড় ছোট, যেটা আলোচনার সৃষ্টি করছে। আপনি খেয়াল করে দেখেন ইংল্যান্ডের সাথে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ, শুরুর দিকে কিন্তু মনে হচ্ছিল যে ওয়েস্ট ইন্ডিজ হেরে যাবে, কারণটা কি 3-4টা উইকেট তাদের পড়ে গেছিল। কিন্তু লাস্টের দিকে এসে শেরমন রাদারফোর্ড যে ধরনের ব্যাটিং করতে পারছেন, এর উপর ভর করে কিন্তু 190-এর উপর তারা রান করতে পারছিল, এমনকি 30 রানের ব্যবধানে কিন্তু তারা ইংল্যান্ডকে হারাই দিয়েছিল। এখন ইংল্যান্ড কেন বারবার হারতেছে কিন্তু পরের দিকে কেন জিততেছিল? খেয়াল করে দেখবেন ইংল্যান্ডের যে ব্যাটিং অর্ডার, বিশেষ করে উপরের দিকে ফিল সল্ট এমনকি জস বাটলার, তারা দুজন কিন্তু ভালো খেলতে পারতেছে না। এই কারণে উপর থেকে ভালো কোনো ঝড় ইনিংস না আসার কারণে কিন্তু নিচের দিকে ব্যাটসম্যানটা কিন্তু একটু ঝামেলায় পড়ে গেছিল। এখন বড় ম্যাচ কিন্তু বড় ম্যাচ ভাই, এখন বড় প্লেয়ার কিন্তু বড় ম্যাচের জন্যই থাকে। খেয়াল করে দেখবেন সঞ্জু স্যামসন বড় ম্যাচে তিনি কোন ধরনের ইনিংস খেলছেন, এমনকি একটা ইনিংস খেলার জন্য তাকে কোন ধরনের মাথায় তুলে রাখা হয়েছে। এখন আজকে যদি কোনো কারণে বা একদিন পরে যদি কোনো কারণে যদি জস বাটলার যদি জ্বলে উঠতে পারেন, তখন কিন্তু তার সাথে যদি হেল ব্রুকরা একটু সঙ্গ দিতে পারে, তখন কিন্তু ভারতীয় বলাররা, যেটা হচ্ছে সবচেয়ে আলোচনার টপিক, অস্ট্রেলিয়া কিন্তু ভারতীয় বোলিংটাকে একটা ইস্যু মনে করতেছেন। কারণটা কি? আপনি খেয়াল করে দেখবেন শুধুমাত্র জাসপ্রীত বুমরা 4টা ওভার ছাড়া আপনি কিন্তু অন্য কোনো বলারের 4টা ওভার, 5টা ওভার বা 6টা ওভার মিলে আপনি কিন্তু বলতে পারতেছেন না যে আমার কাছে 10টা ওভার সেফ আছে, বাকি 10টা ওভার নিয়ে আমি যেভাবে হোক আমি ম্যাচটা কাভার দিব। খেয়াল করে দেখেন ভারতের 4 নম্বর বলারকে, 5 নম্বর বলারকে, 6 নম্বর বলারকে, অক্ষর প্যাটেল, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া যদি সবচেয়ে ভালো বলার হয়, আমরা গত ম্যাচে দেখেছিলাম তিনি প্রত্যেকটা ওভারে 4-6 খাচ্ছেনই। সেটা কোন জায়গায়? কলকাতায় খাচ্ছেন। কলকাতায় যদি প্রত্যেকটা ওভারে 4-6 খায়, তাহলে ওয়ানডেতে কি অবস্থা হতে পারে? ওয়ানডেতে যদি ব্যাটিং প্যারাডাইস উইকেট হয় আর ইংল্যান্ড যে ধরনের বিধ্বংসী ব্যাটিং লাইনআপ নিয়ে নামে, আর যদি প্রথমে যদি আমি বলেছিলাম জস বাটলার আর যদি ফিলসল্ট যদি একটু ভালো খেলতে পারে, সে সাথে ব্যাটার আর হেরি ব্রুক, টম ব্যান্টন, ভাই মারাত্মক, কিন্তু মারাত্মক। তাদের কাছে যে বলার নাই সেটা কিন্তু আপনি বলতে পারতেছেন না। সুতরাং বুঝতেই পারতেছেন ভারতের জন্য চিন্তার বিষয় আছে। আর সবচেয়ে বড় চিন্তার বিষয় কি? তাদের নিজেদের টপ অর্ডার, বিশেষ করে ঈশান কিষান। টুর্নামেন্টের শুরুতে কিন্তু তিনি ভালো ছন্দে ছিলেন, কিন্তু হঠাৎ করে যখন তাকে 1 নম্বর থেকে 3 নম্বর পজিশনে নামানো হলো, আর অভিষেক শর্মাকে যখন টানা একটার পর একটা তাকে সুযোগ দেওয়া হচ্ছে, তিনি কিন্তু একটা সুযোগও কাজে লাগাতে পারতেছেন না। ক্রমান্বয়ে কিন্তু ভারতীয় ব্যাটিং অর্ডার কিন্তু একটু লুজ মনে হচ্ছে। এখন লুজ মনে হচ্ছে, প্লাস তিনি কিন্তু এখন ফিল্ডিং ও ক্যাচ ছেড়ে দিচ্ছেন। এখন যদি এই ধরনের বড় পিচে বা এই ধরনের বড় মঞ্চে যদি গত ম্যাচের মতো যদি 3টা ক্যাচ যদি তারা আবার ছেড়ে দেয়, তখন কিন্তু তারা কিন্তু বিপদে পড়তে পারে। এটা কিন্তু অস্ট্রেলিয়ান গণমাধ্যমের কথা। এখন অস্ট্রেলিয়ান গণমাধ্যম বলতেছে আজকে যদি ভারতকে জয় পেতে হয় বা পরবর্তী ম্যাচে যদি ভারতকে জয় পেতে হয়, কোনো ধরনের ক্যাচ ছাড়া যাবে না, ফিল্ডিং তো ছাড়াই যাবে না। বিশেষ করে বরুণ চক্রবর্তীর যে 4টা ওভার, এটা তো ভারতীয়দের পকেটে থাকার কথা। কারণটা কি? যখনই বরুণ চক্রবর্তীকে তারা বোলিং নিয়ে আসবে, ভারত অন্তত সেটা চাইবে যে আমাদের 4টা ওভারে 20 থেকে 24 রান যাবে বা সর্বোচ্চ 30 রান যাবে, কিন্তু 2টা উইকেট আমরা নিতে পারবো। কিন্তু ভারত কিন্তু বলতে পারতেছে না এই 4টা ওভারে কি হবে। এখন শুধুমাত্র এক জাসপ্রীত বুমরা 4টা ওভার দিয়ে আপনি কোন ধরনের খেলা খেলতে পারবেন সেটা কিন্তু বলতে পারতেছে না। এমনকি আর্শদীপ সিং, যে কিনা লাস্টের দিকে ভালো বোলিং করতে পারে না, আপনি খেয়াল করে দেখেন আর্শদীপ সিং বলেন আর হার্দিক পান্ডিয়া বলেন, লাস্টের দিকে 1 ওভার যদি তারা পায়, 1 ওভারেই কিন্তু 20 রান নিতে পারে বা 1 ওভারে কিন্তু তারা 24 রান দিতে পারে। খেয়াল করে দেখেন 20তম ওভারে হার্দিক পান্ডিয়া একবার দিচ্ছেন, এবারে সিরিজে, এবার টুর্নামেন্টে 20 রান, এমনকি আর্শদীপ সিং গত ম্যাচে 24 রান কিন্তু দিচ্ছেন। 24টা রান, এক ম্যাচে যদি 24টা রান আপনি একটা ওভার দিয়ে দেন,
খেলা মোমেন্টাম কিন্তু একেবারে নষ্ট হয়ে যেতে পারে। এটাই কিন্তু বারবার কিন্তু মানুষ বোঝানোর চেষ্টা করতেছে যে এবছর ভারতের বোলিংটা দুর্বল। একটা পরিবর্তন কিন্তু করতে পারবে এই দলে, রিঙ্কু সিংকে তারা ইনক্লুড করতে পারবে, যদিও তার বাবা মারা গেছে, তিনি একটু মেন্টালি ডিস্টার্ব থাকতে পারেন। কিন্তু ভারত যদি মনে করে যে না অভিষেক শর্মাকে এখন বসা দিতে চায়, তখন কিন্তু তারা কিন্তু সেটা করতে পারবে। আমি এটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো, এখন দেখা যাক তারা কোন ধরনের পরিবর্তন আনতে পারবে। তবে অস্ট্রেলিয়ান গণমাধ্যম যেহেতু বলতেছে অবশ্যই ভারতকে একটু চিন্তা অনুযায়ী খেলা উচিত, কারণ কি এই পিচে কিন্তু আপস এন্ড ডাউনস হতে পারে।